একদিন এমন এক যুদ্ধ হবে যেখানে ইসলামের পতাকা উঠবে হিন্দের ভূমিতে। যে যুদ্ধে অংশ নেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এক বিশেষ দল, আর তাদের আল্লাহ করবেন বিজয়ী। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইসলামের এক রহস্যময় ভবিষ্যদ্বাণী, গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ ভারত উপমহাদেশে সংঘটিত এক মহাযুদ্ধ, যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন হাদিসে। এই যুদ্ধ কখন হবে, কারা অংশ নেবে? আসুন কোরআন ও হাদিসের আলোকে একে একে জানি এই ভয়ঙ্কর রহস্যময় ঘটনার বাস্তব চিত্র। গাজওয়াতুল হিন্দ শব্দের অর্থ যুদ্ধ, আর হিন্দ মানে ভারত বা উপমহাদেশের অঞ্চল। তাহলে গাজওয়াতুল হিন্দ অর্থ ভারতের বিরুদ্ধে ইসলামী বাহিনীর জিহাদ বা যুদ্ধ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুইটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবেন। এক দল হবে যারা হিন্দে যুদ্ধ করবে, আরেক দল হবে যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এর সঙ্গে যুদ্ধ করবেন। এ হাদিস থেকেই গাজওয়াতুল হিন্দ নামটির উৎপত্তি। অনেক আলেমগণের মতে এই যুদ্ধ কিয়ামতের পূর্বে, অর্থাৎ মহাযুদ্ধের যুগে সংঘটিত হবে। এটি হতে পারে ইমাম মাহদী আলাইহিস সালাম এর সময়কাল বা তার পূর্ববর্তী সময়ে। কিছু হাদিস অনুযায়ী যুদ্ধ হবে এমন এক সময়ে যখন ইসলাম আবার শক্তিশালী হবে এবং মুসলিম সেনারা পূর্ব দিক থেকে অগ্রসর হবে। অনেকে বলেন এর মধ্যে কাশ্মীর, সিন্ধু ও উত্তর ভারতের অঞ্চলগুলো ভূমিকা রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই মুসলমানদের এক বাহিনী হিন্দে যুদ্ধ করবে। আল্লাহ তাদের বিজয় দান করবেন, তারা হিন্দের রাজাদের বন্দী করবেন এবং আল্লাহ তাদের গুনাহ মাফ করবেন। কিছু ইতিহাসবিদ বলেন এই ভবিষ্যদ্বাণীর প্রথম ছায়া দেখা গিয়েছিল মুহাম্মদ বিন কাসিম রহমাহুল্লাহ এর নেতৃত্বে সিন্ধু বিজয়ে 711 খ্রিস্টাব্দে। তিনি ইসলামের পতাকা প্রথম তুলেছিলেন ভারতীয় উপমহাদেশে। তবে অনেক আলেম বলেন গাজওয়াতুল হিন্দ হাদিসে যে যুদ্ধের কথা বলা হয়েছে তা ভবিষ্যতের একটি বৃহত্তর চূড়ান্ত যুদ্ধ, যার ফল হবে ইসলামের চূড়ান্ত বিজয় এই অঞ্চলে। কিছু হাদিস ও তাফসীর মতে এই যুদ্ধে অংশ নেবে মুসলিম বাহিনী খোরাসান, আজকের ইরান, আফগানিস্তান, পাকিস্তান অঞ্চল থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা বের হতে দেখবে তখন তার দিকে চলে যাও, কারণ তাতে থাকবে আল্লাহর খলিফা মাহদী। এ হাদিস ইঙ্গিত দেয় ইমাম মাহদীর আগমনের পূর্বে বা সময়ে এই যুদ্ধের সূচনা হতে পারে খোরাসান অঞ্চল থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, এই যুদ্ধে মুসলিম বাহিনী হবে বিজয়ী। আল্লাহ তাদের জন্য বিজয় দান করবেন। এই বিজয় শুধু সামরিক নয়, এটি হবে ইসলামের আদর্শ ও ন্যায় প্রতিষ্ঠার বিজয়। বলা হয় বিজয়ের পর মুজাহিদরা হিন্দের রাজাদের বন্দী করে আনবে আর আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হিন্দে যুদ্ধ করবে এবং বিজয় লাভ করবে তারা ফিরে এলে তাদের জন্য ক্ষমা থাকবে, অর্থাৎ তারা শহীদ না হলেও তাদের গুনাহ মাফ হবে এবং জান্নাত তাদের জন্য নিশ্চিত। বর্তমানে ভারত, পাকিস্তান, কাশ্মীর, আফগানিস্তান এই অঞ্চলগুলো ক্রমেই উত্তপ্ত হচ্ছে। ধর্ম, রাজনীতি, যুদ্ধ, সীমান্ত বিরোধ সবই এক জটিল অবস্থায়। অনেকে বলেন এই সংঘর্ষগুলোই হতে পারে গাজওয়াতুল হিন্দের প্রাক্কাল বা প্রস্তুতি। তবে কেউই নিশ্চিত বলতে পারে না কখন এটি ঘটবে, কারণ এর সঠিক সময় শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন।
গাজওয়াতুল হিন্দ কেবল যুদ্ধ নয়, ঈমান, ত্যাগ ও তাওয়াক্কুলের পরীক্ষা। আমরা যদি সত্যিকারের বিজয় চাই, তবে আগে নিজেদের শুদ্ধ করতে হবে, কোরআন ও সুন্নাহর পথে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর সাহায্য করো, তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পথ স্থির করবেন। বন্ধুরা, গাজওয়াতুল হিন্দ শুধু যুদ্ধের গল্প নয়, এটি ইসলামের এক গৌরবময় ভবিষ্যৎ, যেখানে সত্যের পতাকা উঠবে অন্যায়ের ভূমিতে। আমরা জানি না আমরা সেই যুদ্ধে থাকবো কিনা, কিন্তু আমরা পারি নিজেদের ঈমান ও আমলকে প্রস্তুত রাখতে, যাতে আল্লাহ আমাদের সেই বিজয় দলের অন্তর্ভুক্ত করেন। হে আল্লাহ, আমাদেরকে সেই দলভুক্ত করুন যারা তোমার দ্বীনকে বিজয় করে, এবং আমাদের শহীদ হওয়ার তৌফিক দিন। আর এই রকম আরও রহস্যময় ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।